আসসালামু আলাইকুম। ভারতের প্রতিহিংসায় সৃষ্ট বাংলাদেশের যেই বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যায় বাংলাদেশের একটি অপূরণীয় ক্ষতি সাধিত হবে, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার নিজ নিজ জায়গা থেকে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যেভাবে উদ্ধার কাজ করছেন, আমরা সত্যিই আশাবাদী যে খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো। তবে যেই ক্ষতিটা হয়ে যাবে সেটা আসলে কোনো সময়ই পূরণ হওয়ার সম্ভব না। এর মধ্যে আমার জন্মভূমি অর্থাৎ কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ে ইউনিয়নের আমার ছোট্ট ভাইরা, বড় ভাইরা এবং অনেকেই রয়েছেন, ছাত্র জনতা থেকে শুরু করে অনেকেই রয়েছেন যারা প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে কিছু অনুদান সংগ্রহ করেছেন। যেই অনুদান আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এই বন্যার্তদের কাছে পাঠাবেন, যেটা আমি এখন পর্যন্ত যেই সংবাদটি রয়েছে সেটার ভিত্তিতে আমি বললাম। সত্যিকার অর্থেই আমি আমার এলাকার এই ছাত্র জনতা এবং ছোট্ট ভাই বড় ভাইদের কাছে আমি অত্যন্ত তাদেরকে আমি স্যালুট জানাই এবং আমি আশা করব তাদের এই কার্যকলাপটি কন্টিনিউ চলতে থাকবে। কারণ আপনার বন্যা পরবর্তীতেও এই মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ সে সময়েও নানা ধরনের সংকট তৈরি হবে। সুতরাং সত্যি আমি খুবই আনন্দিত হব যদি তারা তাদের এই কাজটি আপনার কন্টিনিউ করতে থাকে অত্যন্ত স্বচ্ছভাবে। তবে সেই সাথে সাথে আমি আরেকটা জিনিসও বলতে চাই যে যেহেতু আমার প্রত্যন্ত গ্রামে ওই কাজটি শুরু হয়েছে, সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামেও এই একই কাজ চলতে থাকবে এবং আমরা আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাহায্যর হাত বাড়ানোর মাধ্যমে আমরা এই বৃহৎ সংকট আমরা মোকাবেলা করতে পারবো। এটা আসলে আমরা আশাবাদী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।